বুঝছি। আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে মোলারিটি নির্ণয়, ঠিক আছে? মোলারিটি কীভাবে নির্ণয়, এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অঙ্ক আসে এটাতে সূত্র দিয়ে। তো মোলারিটি নির্ণয় করতে হলে আগে আমাদেরকে প্রতীক সম্পর্কে জানতে হবে। ডাব্লিউ হচ্ছে কি গ্রাম একক দ্রব্যের ভর, মানে দ্রব্যের ভর হচ্ছে ডাব্লিউ। আর দ্রবণের মোলারিটি হচ্ছে এস। এস মানে দ্রবণের মোলারিটি, মূল করলে আমরা এস বুঝবো। আর দ্রবণের আয়তন হচ্ছে বি। আণবিক ভর হচ্ছে এম। তাহলে এখানে কইছে 250 মিলিলিটার আয়তনে ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করব। তো সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি আণবিক ভর, যৌগের আণবিক ভর। এই সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর বের করতে হবে আমাদের। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর বের করার জন্য আমরা জানি কি করতে হবে, পারমাণবিক ভর দ্বারা যোগ করতে হবে। পারমাণবিক ভর দ্বারা যোগ করতে হবে। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। সোডিয়াম পারমাণবিক ভর কত? 23। আর ক্লোরিনের 35.5, তাহলে 58.5, ঠিক আছে? এবার এখানে 250 মিলিলিটার, তাহলে আয়তন বি, বি এর একক হচ্ছে মিলিলিটার, বি এর একক কি তাহলে? মিলিলিটার। তাহলে বি কত? 250 মিলিলিটার, কত? 250 মিলিমিটার। এম এল দিয়ে দিছি। এরপরে হচ্ছে 0.2 মোলার, 0.2 মোলার, মোলার মানে কি তা? এস। তাহলে এস এর মান হচ্ছে 0.2 মোলার। এটা এম দ্বারা লেখা যায়, ঠিক আছে? এম মানে মোলার। এবার এখানে আমাদের ডাব্লিউ বের করতে হবে, কি দ্রব্যের পর ডাব্লিউ ইকুয়াল ওয়াট। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস পি এম বাই 1000। তাহলে এস এর মান কত? 0.2। বি এর মান কত? 250। আর এম এর আণবিক ভর কত? 58.5। 58.5। আর এখানে হচ্ছে 1000, এটা হচ্ছে কি 1000। আর ড্রপের ভর হচ্ছে ডাব্লিউ। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে আমাদের মানটা মেবি বাড়িবে হচ্ছে যে 2.925 গ্রাম। এটাই অ্যান্সার। এটারে মোলারিটি, এটারে কি? মোলারিটি।